পিল খেয়ে নারীরা মাসিক বন্ধ করতে পারবে কিনা। যেহেতু রমজান মাস, অনেক নারী চায় না যে এই মাসে তারা অপবিত্র হোক, কারণ এই মাসে এত সোয়াব, এত বরকত, এগুলো জেনে নারীরা চায় সে যেন অপবিত্র না হয়। এই কারণে মেডিসিন ইউজ করে সে সুস্থ থাকতে চায়। এটা কি ইসলামে জায়েজ আছে কিনা? বোন, আপনাদেরকে বলি, আল্লাহ আপনার জন্য যেটা চাইবেন এর চাইতে পৃথিবীর কোনো কল্যাণ হতে পারে না। আপনি এটা মন দিয়ে বিশ্বাস করুন যে আল্লাহ আপনার জন্য যেটা চাইবেন এর বাহিরে পৃথিবীর কোনো কল্যাণ হতে পারে না। যদি আল্লাহ তাআলা আপনার এই রমজান মাসের এই 30 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডকে চালু করে দেয়, আপনার হয়ে পড়ে, খবরদার এটা মেডিসিন খেয়ে বন্ধ করতে যাবেন না। এটা গুনাহের কাজ, এটা আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহর নিয়ম অনুযায়ী হচ্ছে না। আল্লাহরও একটা সুন্নাহ আছে, এটা আপনি বন্ধ করলে আপনার শরীরের মধ্যে ক্ষতি হবে, আপনার শরীরটা ক্লান্ত হয়ে পড়বে, আপনার শরীরের মধ্যে বিভিন্ন মারাত্মক রোগ ব্যাধি বাসা বাঁধা শুরু করবে। যেহেতু আপনি জানেন যে রমজান মাস, এই মাসের একটা ফরজ হয়ে যায় 70টা ফরজের সমান, একটা সুন্নাত হয়ে যায় ফরজের সমান। সো আপনি জানেন যে এটা খুবই তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত। যেহেতু আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাজিলের কারণেই এই মাসের এত মর্তবা, এত সম্মান, এত মর্যাদা। এটা ঠিক আছে, আপনি শুধু এই মাসে রোজা রাখবেন না এবং নামাজটা পড়বেন না, বাকি তো মৌখিক ইবাদত সবই করতে পারেন। সো নারীরা মন খারাপ করবেন না। আল্লাহ যদি আপনাকে এই মাসে অসুস্থ করেন, আপনি যদি অপবিত্র হন, তাহলে জোর করে ওষুধ খেয়ে আপনাকে সুস্থ করতে যাবেন না। খবরদার, এটা কিন্তু ইসলাম আমাদেরকে পারমিশন দেয় না। আমরা যেন আল্লাহর থেকে বেশি বুঝতে না যাই, আমরা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকি, আমরা যেন আল্লাহর উপরে আমাদের সকল ডিসিশন ছেড়ে দিই। এর জন্য বোনরা, আপনারা মন খারাপ করবেন না। আপনারা ওই সময় বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি এইভাবে দোয়া পড়বেন, অসংখ্য দোয়া আছে, এগুলো আপনি আল্লাহর কাছে পড়বেন। এবং আপনি মনে রাখবেন, যখন আপনি আবার সুস্থ হবেন, ঠিক ওই সময়টাতে, আপনি যখন সুস্থ হবেন ঠিক ওই সময় যে রোজাগুলো ভেঙে গেছে ওই রোজাটাই আদায় করবেন। এর বাহিরে অন্য কোনো রোজা আপনাকে অ্যাড করতে হবে না। এর জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের বোনদেরকে সুস্থ রাখেন এবং তাদের শরীরকে যেন ভালো রাখেন। কারণ বোনেরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য। সেই সবার আগে ভাগে ঘুম থেকে উঠতে হয়, খাবার রেডি করতে হয়, ডাকতে হয়, সব পরিশ্রমটাই রমজানে বলা যায় যে 80% পরিশ্রম নারীরাই করে থাকেন। এর জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে রব, আপনি আমাদের বোনদেরকে যাবতীয় বিপদের হাত থেকে হেফাজত করুন এবং তাদেরকে মাহে রমজানের যে বরকত আর যে মার্সি অ্যান্ড বাউন্টিসের কথা আপনি ঘোষণা দিয়েছেন, সেগুলো এই বোনদের উপর আল্লাহ পরিপূর্ণভাবে আপনি নাজিল করুক। সকল আমিন।